হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো সকাল সকালে একদিকে চা ফুটছে, একদিকে দুধ গরম হচ্ছে, আর এদিকে রাজাও চলে এসেছে সবজির ভাড়া থেকে। এই গাড়ি গ্যারেজ করলো, এই যে আসছে রাত্রি 3টের সময় বা 2:30-র সময় যায়, আসে সকাল 7:30 8টা, মানে আমাদের একদম চা খাওয়ার টাইমেই চলে আসে। কোনো দিন দেরি হয়। তো চলো আসুক আর আমরা এদিকে চা খাই। এই সেই জামা ফামা ছেড়েই চলে গেছে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, দেখেছে, আর মেয়েকে নিয়ে চলে এসেছে কোলে করে তুলে নিয়ে। এবার মেয়ে একটু বাবার আদর খাবে। আর আমার কোলে উঠে সাধারণত আজকে ঘুমাচ্ছিল অনেকক্ষণ, তাই ওর বাবাকে বললাম দেখো উঠেছে কি, তাই ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছে। এদিকে আমার মাও, শাশুড়িমাও চা নিয়ে চলে এসেছে। এই যে সবাইকে চা ঢেলে ঢেলে দিচ্ছে। চা খেয়ে এবার সব কাজ আস্তে আস্তে সারবো। তোমাদের সকালে কখন চা খাওয়া হয়? আমাদের মোটামুটি 8টার মধ্যে হয়ে যায় খাওয়া। এই যে বাবা, আর এদিকে আমার এই যে চা বিস্কুট, আর সবাই মিলে চা খাচ্ছি। চা ফা খেয়ে নিই, কাজ ফাজ সেরে নিই। দেখো মা চলে এসেছে বাজার থেকে মাছ নিয়ে। এখানে নিয়ে এসেছে কাতলা মাছ, মাছের ডিম। তো এবার চলে গেলে বেছে ধুয়ে পরিষ্কার করে দিই। আজকে মনে মাছের ঝাল রান্না হবে, আর তার সাথে কী কী হবে সেটা বেলা হলে জানতে পারবো। তো চলো আমি মাছটাকে আগে বেছে পরিষ্কার করে নিই। মাছ বেছে পরিষ্কার করে চলে এসেছে ছাদে। এদিকে মা দেখো খাবার জন্য ছোলার ডাল, হয়তো বা কী ডাল আমি জানি না, সিদ্ধ করেছিল। তো এখানে সবাই মুড়ি, ডাল সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা নিয়ে নিয়েছি টিফিনে। টিফিন খেয়ে নিই। আর মেয়েগুলো গেছে একটু নিচে ভাড়াটাদের ঘরে। তো এখানে দেখো ওরা শাড়ি পরে ঢং করছে। দু বোনে ঢং করছে শাড়ি পরে সেজে গুজে। পরে রাজা ফোন করে বললো ওর গাড়ির মধ্যে কি দরকারি পেপার আছে, চালান, তো সেটা নিয়ে আসতে একজন আসছেন, সেই চালানগুলো নিয়ে যাবেন। তো আমি দেখো যাচ্ছি গাড়ির কাছে। এই যে আমাদের গাড়ি। এবার পেপারটা কোথায় আছে সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। আমি তো আজ পর্যন্ত কোনো দিন গাড়ি খুলিনি। তা আমাকে ফোন করলাম, তো বললো গাড়িটা চাবিটা ঢুকিয়ে ডান দিকে একটু না বাঁ দিকে চাপবে, যাই হোক বললো করে খুলে গেছে। এবার গাড়ির পেপার কোথায় আছে সেটা খুলতে হবে। তো দাঁড়াও আগে ক্যামেরাটা সেট করে তারপর পেপারটা আগে খুঁজে নিই। তারপর ওকেও ছবি তুলে পাঠাতে হবে যে এই পেপারটাই কি সেই পেপারটা নাকি। দাঁড়াও ক্যামেরাটা সেট করে নিই আগে, ঠিক আছে। কাগজ পেয়ে গেছি, গাড়িটা এবার বন্ধ করে চলো, লক হয়ে গেছে। গাড়ি থেকে পেপার নিয়ে এসে আমি স্নান করে নিয়েছি, সঙ্গে আমার দুটো বাচ্চাকেও স্নান করিয়ে দিয়েছি। তো আমাদের 3জনেরই স্নান কমপ্লিট। দিয়ে এরা একটু ছাদে থাক, শীতকাল তো একটু রোদ্দুর খাক, আর আমি নিচে গিয়ে তখন লুকিয়ে লুকিয়ে একটা চিপসের প্যাকেট খেয়ে নিই, কারণ ওরা দেখলেই বায়না করবে আর বেশি চিপস দেওয়া ওদের ভালো নয়। তাই আমি একটু ঘরে বসে চিপস খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে, তো বাচ্চাদেরও খাওয়ানো হয়ে গেছে। মেনুতে কী কী আছে দেখো, অনেক কিছুই আছে। মোচার তরকারি, মাছের ঝাল, আলু ভাতের ডাল, আর ডিম ভাজা আছে ছোটো পিসির জন্য, কারণ হাঁসের ডিম, আমাদের ঘরে তো হাঁস আছে, এখানে ভাই। তো এরপর খাওয়া দাওয়ার পর আমাদের সন্ধেবেলায় ঘরে হচ্ছে পাটিসাপটা করা। তো এখানে মা সব কিছু নিয়ে নিয়েছে, নারকেল, তারপর কি চাল গুঁড়ি গোলা না কী সব লাগে আমি জানি না, যারা ঘরে বানাও তারা জানো কী কী লাগে। তো এখানে এই যে পাটিসাপটা রেডি, আর পাটিসাপটা হয়ে গেছে। আর সন্ধেবেলার চাও মা বানাচ্ছে ওইদিকে। আর এই যে আমাদের সন্ধেবেলার চা এসে গেছে, চাটা খেয়ে নিই। আজকে রাতের ডিনারের পাটিসাপটাই থাকছে। আর আমি এদিকে সারা সপ্তাহ আদা রসুন একবারে বেটে রেখে দিচ্ছি, কারণ আমাদের এক সপ্তাহ আদা রসুন বাটা থাকে ফ্রিজে। তাই যখন আজকে সব রান্নাবান্না ঝামেলা নেই, তাই আমি ভাবলাম আদা রসুনটাই বেটে রেখে দিই, আমার কাজটা হালকা হবে। তো এরপর আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম, কারণ আমরা সবাই পাটিসাপটা খেলেও আমার শ্বশুর মশাই পাটিসাপটা খাবেন না, ওনার রাত্রে রুটি চাই। দিনের বেলা তো সব তরকারি আছেই, তাই আমি এখান থেকে 4টে রুটি কিনে নিয়ে চলে যাচ্ছি। আর গিয়ে তারপর কুকুকে পড়তে বসিয়েছিলাম, কারণ ওকে পড়ানোটাও দরকার, তাই একটুখানি পড়িয়ে নিচ্ছি। তো চলো এবার আমার সব কাজ শেষ। আমি এখানে নিয়েছি পাটিসাপটা, রাজাকে দেবো আর আমি খাবো, তাই নিয়ে নিলাম 3টে। রাজা 2টো খাবে, আমি একটা খাবো। তো চলো রাজাকে দিই। এই যে রাজার তুলে নিয়েছি। তো চলো আজকের ব্লগটা একটুখানি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।